বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নিউ বাংলাদেশ এমআই শাহ লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতি আজ জনগণের কল্যাণে কাজ করছে, নাকি রাজনীতি আজ শুধুই ক্ষমতার লড়াইয়ে বন্দী? বন্ধুরা, আমরা সবাই জানি মৃত্যু আমাদের জন্য অবধারিত। এই দুনিয়ার ক্ষমতা, ধনসম্পদ, রাজনীতি সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে আমাদের কর্মের হিসাব। তাহলে রাজনীতি যদি জনগণের সেবা না করে, তবে সেটা আসলে কার জন্য? আজকের আলোচনায় আমরা দেখব বাংলাদেশের রাজনৈতিক সমস্যার বাস্তব চিত্র, আন্তর্জাতিক উদাহরণ, অন্য দেশগুলো কিভাবে নিজেদের পরিবর্তন করেছে এবং কেন আমাদের নতুন রাজনৈতিক ভাবনা এখনই দরকার। চলুন শুরু করি মূল আলোচনা। সেকশন 1, বাংলাদেশের রাজনৈতিক সমস্যাগুলো। আমাদের সমস্যার মূল কোথায়? দলীয় দ্বন্দ্ব। দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, জনগণের স্বার্থ নয়। দুর্নীতি, প্রকল্পের বাজেট থেকে শুরু করে সাধারণ সেবায় পর্যন্ত স্বচ্ছতার অভাব। জনগণের আস্থা হারানো, ভোটে অংশ নিতে অনীহা, কারণ মানুষ বিশ্বাস করে না ভোট দিলে পরিবর্তন আসবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম নেতৃত্বকে আমানত হিসাবে দেখেছে। নেতৃত্ব মানে জনগণের সেবা, ক্ষমতার লোভ নয়। আমরা যদি এই শিক্ষা ভুলে যাই, তবে রাজনীতির মানে হারিয়ে যাবে। সেকশন 2, আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে তুলনা। এবার একটু বাহিরে তাকাই। দক্ষিণ কোরিয়া কয়েক দশক আগেও দারিদ্র্য জর্জরিত দেশ, কিন্তু স্বচ্ছ নীতি ও শিক্ষা কেন্দ্রিক নেতৃত্বের মাধ্যমে আজ তারা প্রযুক্তির শক্তিধর দেশ। সিঙ্গাপুর দুর্নীতির বিরুদ্ধে সৈন্য, সহনশীলতা, শক্তিশালী প্রশাসন আর জনগণ কেন্দ্রিক রাজনীতি, এগুলো তাদের এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছে। এস্তোনিয়া পুরো সরকার ডিজিটালাইজড করেছে, ফলে দুর্নীতি কমেছে, জনগণের আস্থা বেড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন পারবো না? আমাদের দেশও শিক্ষা, প্রযুক্তি ও ন্যায় ভিত্তিক নেতৃত্ব থাকলে আমরা অনেক দূর এগোতে পারি। সেকশন 3, কেন নতুন ভাবনার প্রয়োজন? বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে এখনই নতুন রাজনৈতিক চিন্তা দরকার। জনগণ কেন্দ্রিক রাজনীতি, দল নয় মানুষ হবে আসল শক্তি। প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা, ই ভোটিং, ই গভর্নেন্স, ডিজিটাল বাজেট, এসব দুর্নীতি কমাতে সাহায্য করবে। নৈতিক নেতৃত্ব, ইসলাম বলে সবচেয়ে ভালো মানুষ সে, যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে। আমাদের এমন নেতৃত্ব দরকার যারা শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে জনগণের সেবা করবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতির সমস্যার মূল কোথায়, অন্য দেশগুলো কিভাবে উন্নত হলো, আর আমাদের জন্য কি পরিবর্তন জরুরি। এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনার মতে বাংলাদেশের সবচেয়ে জরুরি রাজনৈতিক সংস্কার কোনটা হওয়া উচিত? শিক্ষা, প্রযুক্তি, নাকি দুর্নীতি দমন? কমেন্টে লিখে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এটি কেবল শুরু। আমাদের পরের ভিডিও হবে ভবিষ্যতের বাংলাদেশ, প্রযুক্তি ও ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাজনীতি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Sing that shit.